সো আজকে ছুটির দিন একটা পাওয়া গেছে, তো আজকে বানাবো ক্লাব কচুরি। তো চলো এটা দিয়ে বানাবো ক্লাব কচুরি, হিঙের কচুরি যেটাকে। তো চলো ঝটপট আমি আগে প্রিপারেশনটা করে ফেলি, তারপরে ছোট ছোট ক্লাব কচুরি বানাবো আর তরকারি বসাবো, আলুর তরকারি। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 5ই নভেম্বর, 5th নভেম্বর আজকে নানকস বার্থডে, গুরু নানকস বার্থডে, সেই জন্যে আজকে ছুটি। তা ছুটির দিনে চলো বানাচ্ছি ক্লাব কচুরি। এই ক্লাব কচুরির প্যাকেটটা স্পেন্সার থেকে আমি কিনেছিলাম, অনেক দিন হয়ে গেল। ভেবেছিলাম পুজোর সময় যে সায়ন এসেছিল ওই সময় বানাবো, কিন্তু আর সেই সময় হয়ে ওঠেনি। যাকে আজকে বানাচ্ছি। তো এখানে সব ইনস্ট্রাকশান যেভাবে দেওয়া আছে আমি ঠিক সেইভাবেই বানাচ্ছি। এটার ডোটা দেখো, ওই যে মিক্সচারটা থাকে সেটাকেই ডাইরেক্ট আমি জল দিয়ে গুলে নিচ্ছি। অন্যান্য কচুরিতে যেরকম মেখে নিয়ে কড়ায় নাড়তে হয়, এটা সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট ডোটা একটু যেরকম আটা মাখে সেরকমভাবে মেখে নিয়ে আর ভিজে কাপড় দিয়ে বা ওরকমভাবে ঢেকে রাখতে বলেছে, তাই জন্যে সেরকম করে রেখেছি। আর ছোট ছোট লেচি কেটে, আর ছোট ছোট যেরকম ক্লাব কচুরি হয় দেখবে হলদিরামে সকালের দিকে ব্রেকফাস্টে কিন্তু এই ক্লাব কচুরি বেশ পাওয়া যায়, ভালোই লাগে খেতে। তা আমি এটা আগে কোনো দিন বানাইনি, তো চলো বানাচ্ছি, দেখি ফোলে কি না। তো ছোট ছোট বেলছি, আর একটু মনে হয় আর একটুতে জল যদি বেশি দিয়ে একটু নরম করে মাখতাম তাহলে হয়তো এই যে সাইডে একটু ফেটে ফেটে যাচ্ছে সেটা হয়তো যেত না। তবে এটার মধ্যে না দেখলাম সুজি দেওয়া আছে, তা আমার মনে হয় ওই জন্যই হয়তো একটু সাইডটা ওরকম মানে সমান গোল হয়নি। বাট বিশ্বাস করো প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, সেটাই যথেষ্ট। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। তা তোমরাও এটা আনাতে পারো, খারাপ নয়, একদিন একদিন খাওয়াই যায়। তো এইভাবে আমি দেখো ছোট ছোট ক্লাব কচুরিগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি। জিম্মা আবার সকালের দিকে এরকম লুচি বা এরকম কচুরি একদম খেতে চায় না, তবে সিঙ্গাড়া আনলে ও খায়। কিন্তু বাইরে থেকে তো আনিনি, বাইরে থেকে যদি কচুরি কখনো কিনে আনি তা ওর জন্য সিঙ্গাড়া কিনে আনে। দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে, আর ক্লাব কচুরি এরকমই ফুলবে। আর নেক্সট টাইমে মাখাটা আরেকটু সঠিক হয়ে যাবে আমার, তাহলে কচুরিগুলো আরও ভালোভাবে ফুলবে। যাই হোক, তাহলে ঝটপট করে কচুরিটা বানিয়ে ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে তো আবার রান্না। ছুটির দিন মানেই তো আমার ছুটি নয়, আর সবার ছুটি, আমার তো কোনো দিনই ছুটি না। তো চলো কচুরিগুলো ভেজে আগে সুবীরকে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। আলুর তরকারি আমার হয়ে গেছে। আলুর তরকারিটা প্রেশার কুকারেই করে নিয়েছি, ঝটপট করে একটুখানি হিং ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে আলুর চচ্চড়িটা করে নিয়েছি। তো চলো আগে সার্ভ করি। দেখো কচুরিগুলো কেমন হয়েছে, বেশ লোভনীয় হয়েছে না? বেশ সত্যিই সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছিল, খারাপ নয়। ক্লাব কচুরি, হ্যাঁ কেমন হয়েছে গো ক্লাব কচুরি? এগুলো হলদিরামে পাওয়া যায় না, ছোট ছোট ক্লাব কচুরি, হিঙের কচুরি, ছোট্ট ছোট্ট হয় এগুলো। চলো জিম্মা আবার পাস্তা খাবে, জিম্মা এসব কচুরি টচুরি খায় না। ওর পাস্তাটা বয়েল করতে বসিয়েছি, আর পাস্তা খেয়েও আবার পড়তে যাবে। কি আজকে কি হোয়াইট সস পাস্তা? আজকে হোয়াইট সস পাস্তা, কারণ স্কুলে না হোয়াইট সসটা নিয়ে যাওয়া যায় না, কিরম হয়ে যায়, তো স্কুলে রেডটা নিয়ে যায়, তো ওই জন্য বাড়িতে থাকলে ও খায় হোয়াইট সস পাস্তা। তো চলো। আর এটা দেখো, যেহেতু এটা আমি বানাচ্ছি, যে পাস্তাটা বানালাম সেটা হচ্ছে এই ডিসানো হোল হুইট পাস্তা। এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না, এই দেখো লেখাই আছে যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না, 0 কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট। আর কাজে এটা ডুরুম হুইট থেকে তৈরি, হেলথের জন্যও ভালো। এনে শোনে ওরে খোল না রে, আমি যাচ্ছি। এটা হচ্ছে ওআরএস, মানির শরীরটা ভালো না, এই না এইটা খাও, একটু শরীরে শক্তি আসবে। ধরো আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। একটু একটু করে খাবে, একসাথে যে সবটা খেয়ে নিতে
হবে তার কোনো মানে নেই। তো চলো, এখন 12:30 বাজে, আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন যেটা করলাম সেটা হচ্ছে এই বিটের জুসটা বানালাম। এইটা আগে দুজনে খেয়ে নিই, আর জিম্মার জন্য একটুখানি রেখে দেবো। ও পড়ে এসে যদি খায়, খেতে চায় না, ভীষণ চেঁচামেচি করে, দিলেই তবুও একটু রেখে দেব, মানে যাতে নাকি একটু খায় আর কি, যদি খায় আর কি। দেখো, এইটুকু জিম্মার জন্য রাখলাম, আর আমাদের দুজনেরটা খেয়ে নিই। চলো, ওটা আগে দিয়ে আসি। এ নাও বিটের জুসটা, এ নাও। সো বিটের জুস খেয়ে যে বিটের যে পাল্পটা ছিল সেটা দেখো, একটু রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু সামান্য মিষ্টি আর একটু নুন দিয়ে জাস্ট নাড়া নাড়া করে শুকনো শুকনো ভর্তা মতন করে নিয়েছি। এটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। এমনি ধরো বিট অনেকে খেতে চায় না, বিট গাজরের তরকারি বা বিট অনেকেই খেতে চায় না, কিন্তু এটা কিন্তু বেশ ভালোই খেতে লাগলো। রসুন রসুন গন্ধ, রসুন ফোড়নটা দিলে বেশ ভালো হয়। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবার বানাচ্ছি পোস্ত বড়া। আজকে পোস্তর বড়া খেতে খুব ইচ্ছে করেছে। পোস্ত ভালো করে বেটে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে পোস্তর বড়াই। পোস্তর বড়া হলে সত্যি বলছি, পোস্তর বড়া থাকলে আর কিচ্ছু লাগে না, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্টস করে জানাবে যে পোস্তর বড়া তোমরা কে কে ভালোবাসো। আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসো, কিন্তু তবুও বলবে যে তোমাদের কে কে পোস্ত কিভাবে খেতে ভালোবাসো। পোস্ত অনেকে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, নাকি পোস্তর বড়া, জানাবে কিন্তু। খুব রেয়ার, মাঝে মাঝে সুবির ছুটির দিনে পান আনে না গো। আজকে পান এনেছে, এই যে আমার একটা, ওর একটা। ভাত খেয়ে পান। জিম্মা পড়তে যাবে, চলো ওকে দুধটা দিয়ে দিচ্ছি। আর আমাদের তো টি টাইম, তার ওকে দুধ দিচ্ছি আর একটু বিস্কিট। এইটা দুধ বিস্কুটটা খেয়ে ও পড়তে যাবে, ওকে সুবির পড়তে দিয়ে আসবে আজকে, যেহেতু সুবির আছে। এটা আমার একটা সুবিধে, আজকে আমাকে আর যেতে হবে না, ওকে পড়তে সুবির দিয়ে আসবে। আর আমি চাটা খেয়ে নিয়ে তারপরে তো আবার রাত্রে কি খাবার দাবার হবে তার ব্যবস্থাও করতে হবে। এনে এইটুকু মাত্র বিস্কুট আরও দেবো খেলে। নে খেয়ে নে। আমায় চাঁদ দেখতে ডাকছে, তাই তো? ওয়াও, সুপুরি গাছ তো ওগুলো, সুপুরি গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ও গো চাঁদ এ রাতে আর তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে এই যে আমার এটা আছে। এই যে পাঞ্জাবিটা, এই যে ধুতিটা তোমার, তুমি তাহলে ঢুকিয়ে দাও সাদা দুটোর মধ্যেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না ছিঁড়িনি, এটাও ভেতরেই রাখো।
কি কি খাওয়া হবে এখন দেখা? এই সবে আনটি গেল একটা পড়া। এই তুমি আমাকে চিকেন নাগেটস শার্ট করেছো? সেম সেম। কি বলে চিকেন নাগেটস খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো আজকে অর্ডার করেছিলাম, আমি বলেছিলাম ওকে যে হ্যাঁ দেবো, এবার তা অনেক দিন আমি দেবো ছিটকাবে বাবা, ছিটকাবে। এবার তো এটা চালাবো। ঠিক আছে, ও দিয়ে আর পালাচ্ছে। এই যে। এখন এটা চলবে, মানে এইটা এখন খাচ্ছে। কটা খাবি? চারটে। এই, খেতে পারবি না, চারটে করছি। আবার বলছে কালকে টিফিনেও এটাই নিয়ে যাবো। টিফিনে বরং বেশি করে নিয়ে যাবি, তাহলে সবাই খায়। না, তাহলে তুই খেতে পারবি না। আর আজকে আমি বানিয়েছি আলুর তরকারি আর পরোটা বানাবো। সুবীরকে পরোটা বানিয়ে দেবো, পরোটা খাবে বলছে। আমি পরোটা খাবো না, আমি রুটি খাবো। সকালে কচুরি খেয়েছি বলো, আবার এখন পরোটা। এই যে এটা হচ্ছে গাঠি কচুর তরকারি। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে মানে শুকনো একটু তরকারি। ওকে এখন এটা আগে দিই, তারপরে কিন্তু রুটি খেতে হবে। এইটা দিয়ে রুটি খাবো। তাহলে এই একটা কাজ করতে পারি, এটা দিয়ে তুই বান ব্রেড আছে খাবি? আমার আজকে একদম খিদে নেই, পেটটা ভার, অ্যাসিডিটি মতন হয়েছে। আবার যদি রাত্রে কিছু খাবো না বলি না, সেই সুবিধে রেগে যাবে, ছাড়বে না, বলবে খেতেই হবে। এই গুদুকে খেতে দিয়ে দে। ও রাত্রিবেলা রোজ মানিকে খেতে দেয়। প্লেট বের করে নিয়ে আয়। মানির আজকে আলুর তরকারি আছে, আলুর চচ্চড়ি, মুড়ি খাবে। মানে মুড়ি বা চিড়ে এরকমই খায়। বাস, লঙ্কা দিয়ে দেব, আরো দিয়েছি তরকারি। পুরো তরকারিটাই নেড়ে দিয়ে দেবো। না যদি মাখতে পারি শুধু মেখে নেবে। তুমি ওটা দেখো। এগুলোর ভেতরে মনে হয় চিজ আছে জানিস? হ্যাঁ, এই নে, কই গেলি? ফোনটা রাখ, একটু আনন্দ মুখটা। হ্যাঁ দেখি মুখটা দেখি। এখন 9:30 বাজে। আমি এমনি একটু ব্যালকনিতে এসে বসে আছি। সুবীর আসেনি, সুবীর ওইখানটা গেছে একটুখানি। আমাদের এখানে সবাই একটু পাড়ার সবাই একটু। এই আমি নিজেই না এই পুতুলটাকে ভাবছে কি যে কে উঁকি মারছে জানলা দিয়ে, ভয় পেয়ে গেছি। ভাবছি জানলা দিয়ে কেউ উঁকি মারছে রাত্রিবেলা। বাবা।